আমি আবার বলছি, আমি দুর্বল নই, আমি শক্তিশালী লোক। যতদিন বাঁচবো মাথা উঁচু করে চলবো, আর যতক্ষণ বাঁচবো রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বাঁচবো। कौन है ये लोग, कहां से आते हैं? আচ্ছা, আপনারা যাই বলেন যে আমাদের মাসে 26,000 চাকরি খেয়ে নিয়েছে। আচ্ছা, আপনারা বলুন তো একবার, আমাদের মাসি এতে এক পেটের কোনা ভরেনি। এর মধ্যে আপনারা শুরু হয়ে গেছে, খেলাটা কেবল শুরু করতে পারলো না, এর মধ্যে আপনারা বলা শুরু করে দিয়েছেন আমাদের মাসে 26,000। আপনাদের মধ্যে আপনাদের জন্য একটা কাজও করতে পারবে না ঠিক মতো আমাদের মাসে। আপনারা বলতে পারেন যে আমি মাসির কি হই? আমি মাসির একজন খাস লোক, আমি মাসির একজন আদর্শবান চোর, ছিনতাইকারী। আপনারা এখন বলতে পারেন যে আমার এতে কি লাভ? এই যে আমি মাসির একজন ভালো একজন ছিনতাইকারী, ভালো একজন চোর, আমি তার আদর্শবান একজন ভক্ত, এতে আমার কি লাভ? অবশ্যই লাভ আছে। আপনারা বাসায় বাসায় চিকরি করেন 26,000 চাকরি নেই, 26,000 চাকরি নেই। এদিকে আমাদের কিন্তু অবশ্যই ওই যে 26,000 চাকরি খেয়েছে ওর থেকে কিন্তু আমরা কিন্তু কিছু বেনিফিট পাচ্ছি, সেটা থেকে আমরা মুখ বুঝে গিয়েছি। এখন আপনারা যে চিকরি করেন যে আরে 26,000 চাকরি আমাদের মাসে ভুল করেছে, এইসব খেলাটা কেবল শুরু করতে পারলাম না, এর মধ্যে আপনারা শুরু করে দিয়েছেন যে 26,000 চাকরি গিয়েছে, এটা করেছে ওটা করেছে। শেষটা দেখুন, খেলাটা কেবল শুরু না, আপনারা কেবল এর মধ্যেই শুরু করে দিয়েছেন। খেলাটা কেবল শুরু, শেষটা দেখুন, আরো খাবো। আমাদের খাওয়া কেবল শুরু, এর মধ্যে যদি আপনারা চিকরে করে দেন যে এটা খেয়েছি ওটা খেয়েছি, আমরা না পারিনি আপনাদের নিয়ে আর আপনাদের জন্য একটা কাজও করতে পারবো না ঠিক মতো। একটু চুরি করবো, একটু চিন্তাই করবো। বাংলায় আমরা আছি, খুব ভালো আছি। শুধু আপনারা যেটাই চান তান, আমাদের কিছু যায় আসে না, আমরা ভালো আছি। মাসির ভক্ত আমরা, মাসিকে আমরা প্রণাম করি, কেননা তার কাছ থেকে আমরা কিছু বেনিফিট পাই, আর তা থেকে আমাদের সংসার চলে, না হলে আমাদের না খেয়ে মরতে হতো। তাই আমাদের গুরুজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাসির পিছনে আপনারা আর একটি ভালো লাগবেন না, তাহলে কিন্তু আমরা বাসায় বসে থাকবো। কেননা আমরা রাস্তায় বের হলে আমাদের বিরুদ্ধে অসংখ্য লোক চলে আসবে, এটা আমরা কখনোই চাই না। আমরা যা করব বাসায় বসে করব। কেবল 26,000 খেয়েছি, খেলাতে কেবল শুরু, দেখা হবে, আরও খাবো। দেখুন, আপনারা দেখতে থাকবেন, আপনারা দেখার এই 2-4টা মিছিল করবেন, এতে কী যায় আসে? এই 2-4টা মিছিল করবেন, কিছু যায় আসে না। ও 2 দিন পর ঠান্ডা হয়ে যাবে, তিলোত্তমার বিচার হয়নি, ওই যে যা হয়েছে, কিছু যায় আসে না। ও 2 দিন পর ঠিক হয়ে যাবে, আমাদের মাসে আবার আমাদের সক্ষম হবে, শক্ত হবে, মানুষ দুর্বল হবে না কখন আমাদের মাসি। আবার বলছি, আমি দুর্বল নই, এটাই আমরা চাই। আর মাসির বিরুদ্ধে আপনারা একটু কম লড়বেন। দেখুন, মাসি খুব অসুস্থ মানুষ, সে চায় না কারোর খারাপ চায় না, আমাদের কারোর খারাপ চায় না। আপনাদের যা চাই আমাদের কিছু চায় আসে না, আমাদের তো কখনো মাসি খারাপ চায় না। তাই আপনারা কখনো আমাদের মাসি খারাপ চাইবেন না, এটা আমরা কিন্তু বারবার আপনাদের বলার চেষ্টা করি, কিন্তু বলতে পারি না, রাস্তায় বেরোতে পারি না। তো রাস্তায় বের হয়েছে একটু বলবো না, আপনাদের বুঝিয়ে বলবো, সেটা বলতে পারি না। কীভাবে বলবো? রাস্তায় বের হলে মানুষ কলার ধরে, মার থাপ্পড় দেয়, ওটা আমাদের কিছু যায় আসে না। মার থাপ্পড় খাওয়া আমাদের সেই অনেক আগে থেকে আমাদের একটা প্র্যাকটিস আছে, ওর উপর আমরা পিএইচডি লাভ করেছি মার খাওয়ার উপরে। আমরা যে এই যে মাসির যে আমরা ভক্ত রয়েছি, আমরা পিএইচডি লাভ করেছি এই মার খাওয়ার উপরে। কারণ আমাদের যে কোনো সময় মার খেতে হতো, আমাদের মার খেতে হতো। কেন আমরা পিএইচডিটা করবো না? তাই আমাদের মাসি আমাদের প্রথমেই তার দলে যাওয়ার আগেই আমাদের বলে নিয়েছে যে তোমরা যদি আমাদের দলে থাকতে চাও তাহলে তোমাদের পিএইচডি করতে হবে এই মায়ের খাওয়ার উপরে। তাই আমরা পিএইচডি করেছি, চোরের উপর পিএইচডি করেছি। এতগুলো পিএইচডি করার পর আমরা যদি কিছু বেনিফিট না পাই, এই বেনিফিটটা যদি না পাই, তাহলে আমরা কিসের কাজ করেছি এতদিন? তাই আমাদের এই কাজের উপর আপনারা কখন ব্যাঘাত ঘটাবেন না। আপনারা মিছিল করুন, দূরে গিয়ে করুন, ওতে আমাদের কিছু যায় আসে না। ওতে আপনারা কিছু ছিঁড়তে পারবেন না, আপনারা কিছুই ছিঁড়তে পারবেন না। ওই যে মিছিল করেন, ওতে আমাদের কিছু ছিঁড়তে পারবেন না। আমাদের মাসি, আমাদের চোর ঠক্কু, মানে আমাদের গুরুজনী, গুরু মাতা, আমাদের মাতা, গুরু মাতা, আমরা তাদের ভক্ত। হ্যাঁ,
আপনারা আমাদের মাসির বিরুদ্ধে কখনো যাবেন না। মারতে হলে আমাদের মারবেন, পিঠ পেতে দেব, কখনো আমাদের মাসির বিরুদ্ধে যাবেন না। ओके ओके। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं।